1000টি মিসাইল লকড অ্যান্ড লোডেড। আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হলে মুহূর্তের মধ্যে ইরানকে সম্পূর্ণ ধ্বংস ও গুড়িয়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম বিস্ফোরক ও রক্তহীন করা হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, এটি 100% সত্য এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত ব্রেকিং নিউজ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখ লাখ মানুষের সামনে ট্রাম্পকে হত্যার সরাসরি স্লোগান এবং উই উইল কিল ট্রাম্প লেখা ব্যানার প্রদর্শনের পর ওয়াশিংটন থেকে ট্রাম্পের এই সরাসরি সামরিক হুঙ্কার পুরো বিশ্ব রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই নজিরবিহীন বিবৃতি পোস্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর কেড়েছেন, যা মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনাকে এক নতুন ও ভয়ঙ্কর সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। প্রিয় দর্শক, ভূ রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি কেবল কোনো মৌখিক বার্তা নয়, বরং এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য সরাসরি ইস্যু করা একটি অগ্রিম যুদ্ধ আদেশ। ট্রাম্প অত্যন্ত সুনির্দিষ্টভাবে তার পোস্টে লিখেছেন যে ইরানের যে কোনো ধরনের গুপ্ত হত্যার চেষ্টা বা উস্কানির জবাবে প্রথম দফায় 1000টি অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সরাসরি ইরানের মূল ভূখণ্ডের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে তাক করে রাখা হয়েছে, যার পেছনে তাৎক্ষণিকভাবে আরও কয়েক হাজার মিসাইল আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেছেন যে মার্কিন সশস্ত্র বাহিনীকে ইতিমধ্যেই আগামী 1 বছরের জন্য এই চূড়ান্ত হামলার গ্রিন সিগন্যাল বা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখা হয়েছে। এর অর্থ হলো, যদি ট্রাম্পের ওপর কোনো ধরনের সফল বা ব্যর্থ হামলা চালানো হয়, তবে মার্কিন কমান্ডো কোনো রাজনৈতিক অনুমোদনের অপেক্ষা না করেই ইরানের সামগ্রিক সামরিক ও বেসামরিক অবকাঠামোগুলোকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়ার আইনি ও সামরিক ক্ষমতা ধারণ করে। পর্দার আড়ালের আসল ইনসাইড স্টোরি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একটি অত্যন্ত সংবেদনশীল ইন্টেলিজেন্স রিপোর্ট কাজ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং CNN এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল মার্কিন প্রশাসনের কাছে একটি নতুন ও গোপন নথিপত্র হস্তান্তর করেছে, যেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর নবনিযুক্ত কট্টরপন্থী কমান্ডোদের দ্বারা ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন মাটিতেই হত্যা করার একটি সতেজ ও সক্রিয় পরিকল্পনার প্রমাণ দেওয়া হয়েছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্যের কার্যকারিতা নিয়ে এখনও স্বাধীনভাবে সম্পূর্ণ নিশ্চিত হতে পারেনি এবং অনেকে একে মার্কিন নীতিকে প্রভাবিত করার ইসরায়েলি কৌশল বলে মনে করেছেন, তবুও ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে চরম গুরুত্বের সাথে নিয়েছেন। 2020 সালে কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে ইরান যে প্রতিশোধের আগুন বুকে চেপে রেখেছিল, খামেনির জানাজাকে কেন্দ্র করে কট্টরপন্থীদের এই ক্ষোভের প্রকাশ্য বহিঃপ্রকাশ ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক অহংকারকে সরাসরি আঘাত করেছে। প্রিয় দর্শক, এই সমগ্র পরিস্থিতিকে যদি আমরা বৈশ্বিক কূটনীতির লেন্স দিয়ে দেখি, তবে দেখা যাবে যে গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা বা ভঙ্গুর অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটি এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচল নিয়ন্ত্রণ এবং কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে ট্রাম্পের এই 1000 মিসাইলের আলটিমেটাম মধ্যপ্রাচ্যকে এক চরম অল আউট মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের এই রণহুঙ্কারের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে ওয়াশিংটনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কোনো ধরনের ব্ল্যাকমেইল বা নিষেধাজ্ঞার মুখে মাথা নত করবে না এবং তারা যে কোনো মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। এখন তাহলে আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের দিকে 1000 মিসাইল তাক করে রেখে পুরো দেশ ধ্বংসের প্রকাশ্য আলটিমেটাম দিলেন,
খামেনির জানাজা পরবর্তী এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই ছায়াযুদ্ধ কি শেষ পর্যন্ত সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি বিশ্ব বাজারের তেলের সংকট এড়াতে কোনো নতুন রাজনৈতিক মধ্যস্থতা কাজ করবে? আপনার মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে।